Lord Chaitanya Mahaprabhu appeared in Navadweep, India in 1486. This film, made in Bengal, India in 1959, though historically not fully accurate, is an effective dramatic and devotional presentation of the Lord's activities. মায়ের আমার এবারেও খোকা হয়েছে। হ্যাঁ, খোকা হয়েছে নাকি? ওরে ওরে, শাক বাজারে, শাক বাজার। মিস্টার মশাই, আপনি অসীম সৌভাগ্যশালী ব্যক্তি। আপনার নবজাত সন্তানের কোষ্ঠী বিচার করে দেখলাম ইনি অবতার স্বরূপ। ইনি আপনার বংশের মুখোজ্জ্বল করবেন। আমার শ্বশুর মশাই নীলাম্বর চক্রবর্তী মশাইও তাই বলেছিলেন। বলবেন বলছি, আপনি দেখবেন আমার গণনায় ভুল হবে না। নবদ্বীপে শ্রীকৃষ্ণ মাহাত্ম্য প্রচারে ইনি হবেন অদ্বিতীয়। বলেন কি, নবদ্বীপ যে তান্ত্রিকদের সাধন পীঠ? হ্যাঁ, তাই তো তিনি এইখানেই জন্মগ্রহণ করেছেন। আর যে সমস্ত অনাচার ব্যভিচার চলেছে, ইনি দেশকে তা থেকে উদ্ধার করবেন। আচ্ছা, আজকের মতন তাহলে আমি উঠি। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, তোমার গণনা কাল আমি করে দেবো। জি আগে, প্রণাম। এসো এসো। আপনি মেষমালির সামনে এইসব করলেন? চাপাল গোপাল আর তার শিষ্যরা মিলে যে সমস্ত কাজ করে চলেছে, আপনি যদি শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবে। কালী করাল বদনা বিনিষ্ক্রান্ত শিপাসিনী বিচিত্র কট্টাঙ্গধারা নরমালা বিভূষণা মা মা গো মা, জয় মা কালী। নাও সুন্দরী, শোধন করে দিয়েছি, একটু খেয়ে ফেলো। না না না, মদ নয়, মদ নয়, এ সুধা। ঢক ঢক করে খেয়ে ফেলো। না না, ও আমি খাবো না। ও আমায় খেতে বলবেন না গুরুদেব। গুরুর আদেশ অমান্য করবে? কিন্তু আমি যে স্ত্রীলোক, স্ত্রীলোক হয়ে কেমন করে খাবো? না, এরকম সাধনা করতে হবে জানলে আমি কিন্তু এখানে আসতাম। আসবে না? কিন্তু এসে যখন পড়েছো তখন তো তোমার মুক্তি নেই। দাঁড়াও, এখান থেকে বেরিয়ে যাবার সমস্ত রাস্তা বন্ধ। ওই ঘরের মধ্যে গিয়ে চুপটি করে বসে থাক। তোমার চারিদিকে আমি গণ্ডি টেনে দিয়েছি। পালাতে চেষ্টা করলে তুমি আতঙ্কে মারা যাবে। যাও যাও যাও। চলে যাও। এখানে এসে বলে কিনা চলে যাও। গুরুদেব, 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 সর্বনাশ হয়েছে। নবদ্বীপে বোধ হয় আর তান্ত্রিকের ঠাঁই হবে না। কেন? জ্যোতিষাচার্যের বাড়িতে গিয়েছিলাম, সেখানেতে জগন্নাথ মিশ্রের ছেলে কোষ্ঠী বিচার করে আচার্যদেব বললেন তার ছেলে নাকি শ্রীকৃষ্ণের নাম প্রচার করে নবদ্বীপ ভাসিয়ে দেবে। নবদ্বীপে বোধ হয় তান্ত্রিকের অধিকার থাকবে না তো, সেখানে শুধু বৈষ্ণবদের আঁচা তৈরি হবে। তা ছেলেটার বয়স কত? তা বছর 2-3 হবে। সেই যে সেবার যে বছর ফাল্গুনী পূর্ণিমার চন্দ্রগ্রহণ হলো না, সেই সময়তে সে জন্মেছিল। ও, তাহলে তো ভালোই হয়েছে। চল। কাঁদে না, কাঁদে না, কেঁদো না বাবা। কি হয়েছে কি? বিশ্বম্বর কাঁদছে কেন? এই দেখো না, ঈশানুকে ওর দাদার কাছে বসিয়ে রেখে গেছি। ওর তো খেয়ালই নেই, পড়ছেন। ছেলের দিকে আমার ঘরে গিয়ে নারায়ণের সিংহাসনে বসে সাপের সঙ্গে খেলা করছেন। তাই নাকি? ঠাকুরের দয়া ছেলে আজ আমার রক্ষে পেয়েছে। না 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 না, কেঁদো না বাবা। ছি ছি ছি, কাঁদে না, কাঁদে না। আমি তোমায় ভালো খেলনা এনে দেবো, কেমন? খুব ভালো ভালো খেলনা এনে দেবো। না না,
হুজুর কি সংবাদ হে? হুজুর, কাল রাত্রিরে তান্ত্রিকেরা আমার বড় মেয়েকে ধরে নিয়ে গেছে হুজুর। শুনেছি সে চাপাল গোপালের আশ্রয়ে আছে। খুব ভালো জায়গায় আছে। এতে ভাববার কি আছে? কি বলিস এসব? ঠিক করো ঠিক করো, ধর্মের জায়গায় গেছে, অধীর আমার কিচ্ছু নেই। সে কি হুজুর, আপনারা এই নগরের রক্ষক হয়ে এই কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা বলছি। হ্যাঁ বলছি, তোমার বলবার কি আছে? না, আমার আর কিছু বলবার নেই। যেসব তান্ত্রিকেরা ভক্তিমান থামা, এখানে বসে তান্ত্রিকদের নিন্দা করা হচ্ছে। ঠিক কথা, তুমি জানো জানো আমরা তান্ত্রিক, পঞ্চমকারের সাধনা। তুমি কি বলবে? এসো এসো, দেখো কি সুন্দর খেলনা। এসো, এসো, চল। गोविंद सर्व कारण कारणम। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमः। এমল সুন্দর বিনা ব্রজওয়াধিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে সবে করে হাহাকার। কোথা গেল নন্দ কুলচাঁদ ব্রজওয়ার করে? নন্দ কুলচাঁদ কোথা গেল? সঙ্গে সঙ্গে শ্রীরাধা হন মূর্ছিতা, সখী ললিতা কোলে তুলে নেয়, ঘিরে বসে সখী। सब संगिनी घेरी बैठत गावत हरिनामे। गावत हरिनामे आज ভেঙে গেল সুখের হাট বুঝি, ভেঙে গেল সুখের হাট বুঝি, ভেঙে গেল। মোরা বড় সাধে পেতেছিলাম সুখের হাট বুঝি, ভেঙে গেল সুখের হাট বুঝি, ভেঙে গেল। সখী কেঁদে আবার বলে, নিদয় হয়ে কেন দেখা দাও মুরারি।
জগন্নাথ, এই দেখো তুমি ছেলে কিছু দেখো। আশ্চর্য, জগন্নাথ ছেলেটাকে দুধ দিয়ে একেবারে মাথা খেয়ে দিয়েছে। গানটাকে সব মাটি করে দিলে। আপনি গান ধরুন কত ঠাকুর। নিবাই, এসো বাবা, এসো এসো এসো। বেশ বেশ, বসো বসো বাবা, বসো। কি পুঁথি এনেছো বাবা? পানিনি ব্যাকরণ। পানিনি ব্যাকরণ? পানিনি ব্যাকরণ তুমি পড়েছো? বাবা একটু পড়িয়েছিলেন। বেশ বেশ বেশ, তাহলে ওই পানিনি ব্যাকরণ থেকেই তোমার পাঠ শুরু হোক। শোনো নিমাই, ন্যায়শাস্ত্রের আরো জটিল বিষয় যদি তোমার আগ্রহ থাকে, তাহলে সেই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারে না একজন। কে তিনি? বাসুদেব সার্বভৌম। মিথিলার সমস্ত ন্যায়শাস্ত্র কণ্ঠস্থ করে এই নবদ্বীপে তিনি টোল খুলেছেন। তার টোলে যদি তুমি অধ্যয়ন করো, তাহলে তুমি বিশেষ উপকৃত হবে। আপনি অনুমতি দিচ্ছেন? আমি সর্বান্তঃকরণে অনুমতি দিচ্ছি নিমাই। জয় গুরু, জয় গুরু। এসো বাবা, এসো। আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। হ্যাঁ, গঙ্গাদাস তোমার সম্বন্ধে বলেছেন বেশ ন্যায়শাস্ত্র অধ্যয়ন করো, কিন্তু স্মরণ রেখো এই ন্যায়শাস্ত্র অতীব দুরূহ এবং অতীব জটিল। রঘুনাথ, আগে নিমাইকে প্রথম পাঠ্যের বিষয় কি কি তা বুঝিয়ে দাও। জি আগে। যাও বাবা। এসো ভাই, বসো। তাই তো নিমাই, তুমি ন্যায়শাস্ত্র পড়নি বললে, অথচ তুমি তো সবেরই সঠিক উত্তর দিলে। সামান্য পড়েছি। এই সামান্য জ্ঞান হওয়াও তো সহজ কথা নয়। তুমি এই অল্প সময়ের মধ্যে কখন পড়লে? এতে আশ্চর্য হওয়ার কি আছে? তা আছে বই কি। মা, কি রে? টোলে পড়া আমার শেষ হয়ে গেল। এবার ভাবছি বাড়িতেই টোল খুলবো। খুব ভালো কথা বাবা, বাড়িতেই তো খোল না। কিন্তু তার আগে আমার যে একটা কথা রাখতে হবে বাবা। বলো মা। বল্লভাচার্যের একটি মেয়ে আছে, নাম তার লক্ষ্মীপ্রিয়া। ভালো মেয়ে শুনেছি। বনমালী বলছিল। চুপ করে রইলি কেন? বিয়ের আগে তো টোল খুলতে হবে মা। বেশ তো বাবা, বিয়ে তো এক রাত্রির ব্যাপার। তোলও খুলে ফেল, বিয়েটাও এক ফাঁকে সেরে ফেল, কেমন? বিয়ে বিয়ে তোকে করতেই হবে বাবা। ঘরে লক্ষ্মী না আনলে আমি কি শান্তি পাবো না?
কদিন ধরে বারবার এই কথা মনে হচ্ছে যে শুধু শাস্ত্র পাঠ বা তার ব্যাখ্যা শুনলেই চলবে না, হৃদয় দিয়ে যিনি সকল শাস্ত্রের সার, যিনি জীবনের কাণ্ডারি, সেই শ্রীহরি তা ভাবতে হবে, অনুধ্যান করতে হবে, তবেই পড়াশোনা হবে সার্থক। বোকান ধরে আমি ন্যায়শাস্ত্র পড়লাম, দেখলাম যে শুধু তর্কই সার, মনের মধ্যে সে আঁচড়ও কাটে না, হৃদয়ে মেতে ওঠে না। অথচ বুঝতে পারছি এই হৃদয়ের মধ্যে যিনি বসে আছেন সেই হৃদপদ্ম বিহারীর সেবা করতে পারছি না বলে মনও ভরে উঠছে না। নিমাই, নিমাই, হ্যাঁ হ্যাঁ নিমা, শুনলাম তুমি এখন খুব শ্রীহরির গুণগান গাইছো। তাতে তো কারো অসুবিধা হওয়ার কথা নয় চাপাল ঠাকুর। নবদ্বীপ তন্ত্র সাধনার জন্য বিখ্যাত, সেইখানে না নবদ্বীপে কি শ্রীহরির ঠাঁই? এইসব বাজে ভাঁওতা দিয়ে লোক ভুলিয়ে তুমি যা করবার চেষ্টা করছো, মনে রেখো তার কিন্তু খুব খারাপ হবে। ফলের আকাঙ্ক্ষায় আমি তো কোনো কাজ করছি না ঠাকুর, আমার মন যা চাইছে আমি তাই করছি। মায়ের পুজো ছেড়ে তুমি নরকে যাও, আমার আপত্তি নেই, কিন্তু তা না করে তুমি যে সবাইকে বসে তুলবে এ আমি কিছুতেই সহ্য করব না। চাপাল ঠাকুর, মার পুজো হচ্ছে না বলেই তো মা আমাকে শ্রীহরির সেবা করতে বলেছেন। এই পুজোয় কোনো আড়ম্বর নেই, কোনো মন্ত্র নেই, শুধু প্রাণ ভরে কাঁদতে কাঁদতে তার নাম গান করা, তাতেই মুক্তি, তাতেই মোক্ষ লাভ। বটে, হরিনামে মুক্তি আর মাতৃনামে মুক্তি নেই। নিশ্চয়ই আছে, মার কাছে যাবার রাস্তা তোমরাই যে বন্ধ করে রেখেছো ঠাকুর। কিন্তু আমার প্রেমময় যে বাইরে দাঁড়িয়ে আছেন শুধু ডাকার অপেক্ষায়। বটে, মায়ের নিন্দে তোর সর্বনাশ হবে, সর্বনাশ হবে, এই আমি তোকে বলে গেলাম। পাগল মানুষ, একেবারে পাগল। এসব গুরু করুণা দিন কুঞ্জ কানন চারি, হরি বল, হরি বল, হরি বল, হরি। কে মুকুন্দ, আমাকে দেখে গান মন এখনই আসছি। ওহে বৈষ্ণব চূড়ামণি, তোমাকে আমি একদিন এমন বাঁধনে বাঁধবো যে আমাকে ছেড়ে তুমি আর পালাতে পারবে না। জানো রত্নাকর, বৈষ্ণবরা ভাবে যে আমি মহাপাষণ্ড, কিন্তু তারা জানে না যে একদিন আমি এমন বৈষ্ণব হব যে স্বয়ং শিব এসে আমার দ্বারস্থ হবে। তুমি বৈষ্ণব হবে? আহা, এমন ইচ্ছা যার হয় সে ধন্য। তোমার কৃষ্ণ লাভ হোক, তার চরণে তুমি ঠাঁই পাও। আপনি? আমি ঈশ্বরপুরী বাবা, আমি প্রভুর এক সামান্য সেবক। তুমি? আমি নিমাই। ও, নিমাই পণ্ডিত। তুমি তো শুনেছি তোর পণ্ডিত গো, তুমি শুনেছি মস্ত বড় নইয়াই। ঈশ্বরের প্রতি তোমার এতখানি প্রীতি? আশীর্বাদ করুন, ঈশ্বর প্রীতি আমার বেড়ে উঠুক, পাণ্ডিত্যের অহংকার যেন আমার দূর হয়ে যায়। আশীর্বাদ করি, তোমার কৃষ্ণ লাভ হোক। শুক্তোটা হয়ে গেলে মোচার ঘন্টরা রান্না করো। তুমি তো আবার এসব রান্না খুব ভালো পারো শুনেছি। তোমাকে আরেকটা কথা বলে রাখি মা, নিমাই আমার টোলের পণ্ডিত হলে কি হবে? এখনো একেবারে ছেলে মানুষ, বড় খেয়ালি,
সংসারে কোনো জ্ঞানই ওর এখন পর্যন্ত হলো না। তুমিও সুবিধা অসুবিধার দিকে একটু নজর রেখো মা। মা, রে, আজ রামাইটা দেশেই যাচ্ছে। আমিও ভাবছি বিকেলে ওর সঙ্গে বেরিয়ে আসি। সে তো অনেক দূর বাবা, তুই একলা কি করে যাবি? একাতে যাচ্ছি না মা, আমার সঙ্গে চলে ছোড়াও যাচ্ছে। নিয়ে যাবি। আমি যাব স্ত্রী পাঠতে। সেখানে কোথায় নৌকো করে যেতে হয়, কোথায় পায়ে হেঁটে যেতে হয়। ও কি করে যাবে অদ্ভুত? তবে তুমি কিচ্ছু ভেবো না মা, আজ সন্ধ্যায় বেরিয়ে দিন কয়েকের মধ্যে ফিরে আসবো। আচ্ছা। ভগবান, দিনের পর দিন ওরা ভগবানের নাম নিয়ে এত অত্যাচার করবে, অথচ এর কোনো প্রতিকার হবে না। গীতায় যে ভগবান বলে গেছেন যে যুগে যুগে যখন অধর্ম বেড়ে ওঠে তখন দুষ্টদের দমন করবার জন্য আমি এসে থাকি। সে কি তবে মিথ্যে আচার্যদের? কেন মিথ্যে হবে ভাই? আমরা কতটুকু জানি তিনি আসবেন, এসেছেন, কে জানে? আচার্য শ্রীবাস, আমি এসেছি। এসো এসো পণ্ডিত, এসো। তুমি আমায় সেদিন আসতে বলেছিলে, তাই আমি এসেছি। তোমার মতো পণ্ডিতের যে আমার গৃহে শুভাগমন হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এসো এসো, বসবে, এসো। তোমার ঘরে না বললেও আসতে হতো শ্রীবাস। তুমি বৈষ্ণব আর আমি বৈষ্ণবের দাস অনুদাস। না না, এ তুমি কি বলছো পণ্ডিত? আমাকে আমাকে অপরাধী করো না। সত্যি কথাই বলছি শ্রীবাস, পাণ্ডিত্যের অভিমান আমার মুছে গেছে। আমায় তুমি সেই শিক্ষা দাও যাতে বিদ্যার গর্ব, ধনের গর্ব, জাতির গর্ব সব তুচ্ছ হয়ে যায়। ছি ছি ছি, কি করো পণ্ডিত? আমি সামান্য বৈষ্ণব, মূর্খ, আমি কি জানি? তুমি যা জেনেছ তা তুমি বুকের মাঝে লুকিয়ে রেখেছ, তা আমি জানি শ্রীবাস। কিন্তু আমি নিমাই, তোমাদের গায়ের সেই দুষ্টু নিমাই, জানো তো? একদিন কিন্তু সব লুট করে নিয়ে যাব। কি করবে বলো মা, সবই অদৃষ্টের লেখন। সবই বুঝি ঈশান, তবু ভাবি নিমাইয়ে আমি কি জবাব দেব? পণ্ডিত লোক নিশ্চয়ই বুঝে নেবে। মা, তুমি অধীর হয় না, অধীর হয় না মা। মা, মা, ঘুরে এলাম মা। সন্ধ্যা, মা কি হয়েছে সন্ধ্যা? না, তুমি আসবার কদিন আগে বৌদিদিমণিকে। বৌদিদিমণি, কি হয়েছে সন্ধ্যা? বলো বলো সন্ধ্যা, কি হয়েছে বলো। সাপে কেটে। লঙ্কিতাই পুণ্যায় নময়ে তস্যৈ সমস্তাচ্ছাদিতা লঙ্কিতা। এই যে তোমার দেখা পেয়েছি, তুমি তো নিমাই পণ্ডিত। আজকে আমার নাম নিমাই, কিন্তু পণ্ডিত নই। আপনি? আমি কেশব কাশ্মীরি। শুনেছি তুমি ব্যাকরণ আর ন্যায় শাস্ত্রে মহাপণ্ডিত, তাই এই বিষয়ে আমার সাথে আলোচনা করতে চাই। দেখুন, আমি ব্যাকরণ পড়াই বটে,
তবে ধৃষ্টতা মাত্র। আমিও বুঝি না, আমার শিষ্যরাও বোঝে না। আপনি দিগ্বিজয় পণ্ডিত, আপনি অবশ্য সবই বোঝেন। তা বুঝি বই কি? কিন্তু এখন আর ব্যাকরণ নিয়ে কাল কাটাতে ইচ্ছে করে না। তোমার কি ইচ্ছা করে না করে তা আমি জানতে চাই না। কেশব, কেশব, মা, কি বল? তুমি যার সঙ্গে তর্ক করবো বলে এসেছো তিনি কে জানো? না মা। তিনি আমার স্বামী। নারায়ণ? হ্যাঁ, আমি তার সামনে তো লজ্জায় যেতে পারবো না। তুমি তার কাছে আত্মসমর্পণ করে এসো। পণ্ডিত, 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 আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো পণ্ডিত। ছি ছি, এই কি কথা বলছেন আপনি? আসুন, ভেতরে আসুন। না, আমি তোমার কাছে অপরাধ করেছি। আমি তোমার সঙ্গে তর্ক করতে চেয়েছিল, আমার সে অহংকার চুপ। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি ভাই, আমি অপরাধ করেছি তোমার কাছে। আমার আরাধ্যা দেবী মা বিনা পানি আমায় দেখা দিয়ে আমার ভুল ভেঙে দিয়েছে। আমার সবটা তুমি ক্ষমা করো ভাই। আমায় অপরাধী করবেন না। অপরাধী? আমি জানি কে অপরাধী। আমি তোমায় চিনেছি, তবে তোমায় আরো ভালো করে চিনতে হবে। অন্তিমে যাতে তোমায় জয় করে এই হৃদয়ে ধরে রাখতে পারি, সেই মন্ত্রের খোঁজ আমি চললাম। যদি সুসময় আসে আবার দেখা হবে, নইলে এই শেষ। আপনি চলে যাচ্ছেন? সমস্ত ভোগ সুখ ত্যাগ না করলে আমার শুদ্ধি হবে না পণ্ডিত। আমার পাণ্ডিত্যের অহংকার খুঁজবে না। আমি চললাম। এত সকালে কে এসেছিল? কেশব কাশপিলি, এক দিগ্বিজয় পণ্ডিত। ও, তা তুই তাকে ঘরে এনে বসালি না? ও নিজের ঘর ছেড়েই চলে ব্যাকুল হয়ে উঠেছে মা। আমার ঘরে বসবে কি করে? তার মানে? মানে ও সন্ন্যাসী হয়ে চলে গেল। সর্বনাশ, সন্ন্যাসী হয়ে? না না নিমাই, তুই ঘরে যা। কিন্তু এত ভয় কিসের মা? বিয়ে তো দিয়েছে। তা দিয়েছি বটে, কিন্তু জানিস তো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তাই তো তুই একটু চোখে আড়াল করে থাকতে পারি না বাবা। কিন্তু মা, এবার তো কিছুদিন তোমার চোখের আড়ালে যাব। সে কি? হ্যাঁ মা, মেসোমশাই গয়া যাচ্ছেন মা। ভাবছি আমিও যাই, বাবার শেষ কাজটা করে আসি। গয়া যাবি? তো সে না হয় পরে। পরে হবে কি হবে না, সুযোগ যখন মিলছে, নইলে। তা ঠিক। বেশ, তবে তোর মেশো চন্দ্রশেখরকে বলি তোকে সঙ্গে করে নিয়ে যা। কিন্তু ভাই বেশি দিন থাকিস না বাবা, তাড়াতাড়ি চলে আসিস। ঘরে আবার ছোট্ট বউটি রইল।
মা বলছিলেন বউটি আমার ভারী দুষ্ট। মা কখনো অমন কথা বলতেই পারেন না। জানো উনি আমায় কত ভালোবাসেন? তাই নাকি? আর আমি? জানি না। শোনো শোনো, আমি জানি আমি তোমায় ভালোবাসলেও তুমি আমাকে একটুও ভালোবাসো না। তাই তো আমি কি? এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু আমি? আরে তুমি ঠাট্টাও বোঝো না। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু সত্যি যদি ভালোবাসো আমি যা বলবো তা শুনবে তো? বাবার কাজে মেসোমশাইয়ের সঙ্গে গয়া যাচ্ছি, খুব শিগগিরই ফিরে আসবো। তুমি আবার কান্নাকাটি করো না জানো? কিন্তু আমি কার কাছে থাকবো? কেন? মার কাছে। কিন্তু তোমায় তো দেখতে পাবো না। চোখ বুঝলে সবসময় আমায় দেখতে পাবে। নিমাই, এসো এসো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখো। पंकज कलितम कमलाकर कमलार्चित ललितम भव विधि नंदित भव भय हरणम गयासुर वंदित श्रीहरि चरणम। নিমাই, তুই একটু বস বাবা, আমি দেখি একটু দুধ দুধ পাই কিনা। আর কোনো কানে, আপনি একটু দুধ নিয়ে আসুন। পণ্ডিত, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজা
মুরলি বাজায়, মুরলি বাজায়। পণ্ডিত, প্রশান, গয়া যাত্রা আমার সফল হলো, জন্ম হলো সার্থক। শ্রীকৃষ্ণের দাস হলাম তোমার দেখাতে। তুমি দয়াময়, দয়া করে আমাকে উদ্ধার করো। আমার এই দেহ আমি তোমার পাদপদ্মে সমর্পণ করছি। তুমি আমাকে কৃপা করে তার প্রেমে সুধাব করা। আমার পায়ে হাত দিয়ে তুমি আমায় অপরাধী করো না পণ্ডিত। তুমি কে আমি তা জানি। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां राम राघव राम राघव राम राघव रक्ष मां। আচার্য ঠাকুর, নিমাই পণ্ডিত গয়া থেকে ফিরে এসেছেন, কিন্তু কি অদ্ভুত পরিবর্তন। কৃষ্ণ ভাবে তন্ময় হয়ে রয়েছেন, বাড়ি ফিরছেন তাও তার নাম গানে বিভোর হয়ে। পণ্ডিতের ভাবান্তর আমি অনেক আগে থেকেই লক্ষ্য করেছি। ও এখন সেই রসিকের রসে ডুবেছে, বুঝতে পারছো না? মুকুন্দ, এমনি হচ্ছে কৃপাময়ের কৃপা, যে এতদিন ধরে বৈষ্ণব সমাজকে পরিহাস করত, সেই আজকে পরম বৈষ্ণব হয়ে তাকে খুঁজছে। ও সহজ মানুষ নয়, আমি আগেই এমনি হয় ঠাকুর, এমনি হয়। তার স্পর্শে ওর মনে ব্যাকুলতা জেগেছে, একেই বলে পরাগ। শ্রীরাধার মনেও একদিন এই ভাব জেগেছিল। রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শুন কাহারো কথা, এত কিসের ব্যথা রাই হৃদে, ও কিসের ব্যথা থাকে বিরলে, শোনে না কথা রাই হৃদে, এত কিসের ব্যথা না শুনে কাহারো কথা। কি গান মন করলে কেন মুকুন্দ? গা, তার লীলাগুণ গাও। এ গান থামিও না মুকুন্দ, এ যে শুধু তার লীলা। গা। বেনি ফুলের গাঁথুনি, দেখো যে খসায় চুনি, শীত বাগানে চাহে চন্দ্র পানে, কি কহে দুহাত তুলি, ঠিক করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাস হয় নব পরিচয় কালিয়া মধুর সনে, চণ্ডীদাস হয় নব পরিচয় কালিয়া মধুর সনে, কালিয়া মধুর সনে। সত্যই অদ্বৈতাচার্য।
নিমাইয়ের নাম গান শুনলে আপনি বুঝতে পারতেন কি অপূর্ব ভাবের বিকাশ হয়েছে তার। আপনি পরম বৈষ্ণব, আপনি নিশ্চয়ই উপলব্ধি করবেন কৃষ্ণ নাম নিয়ে এমন ভাবে নৃত্য গীতে মেতে ওঠা কৃষ্ণ প্রেমে অধীর না হলে সম্ভব নয়। নৃত্যগীত করতে করতে কৃষ্ণ সাধনা, এমন তো কখনো শুনিনি। যাকে উপলব্ধি করতে হয় নেকড়িতে বসে তার নাম নিয়ে নৃত্যগীত করছে, এ তুমি কি বলছো গোবিন্দ? এ একমাত্র নিমাইয়েই সম্ভব। এটা কি শ্রীকৃষ্ণের বাড়ি? শ্রীকৃষ্ণ? হ্যাঁ, শ্রীকৃষ্ণ আমার ছোট ভাই, আমি তার দাদা বলরাম। দেখছো না ফল রয়েছে আমার কাঁধে? তাহলে এটা শ্রীকৃষ্ণের বাড়ি নয়? তুই যখন ভাই বলরাম তখন তো জানো যে শ্রীকৃষ্ণের বাড়ি বৃন্দাবনে। বৃন্দাবনে? তাহলে শ্রীপাদ মাধবেন্দ্রপুরে আমাকে এখানে পাঠালেন কেন? আচ্ছা, তাহলে বৃন্দাবনের পথেই এগোই। কোথায় ওরে প্রাণের কানাই, কেন লুকোচুরি ভাই হৃদয় মাঝে দেখারে তোর রূপের মাধুরী, হৃদয় মাঝে দেখারে তোর রূপের মাধুরী, কোথায় ওরে প্রাণের কানা। এসেছো? এবার গোরা রূপ ধরে এলে বুঝি? কিন্তু জ্যোতি যে উঠছে উজ্জ্বল নীলকান্ত মনির হেম বরণ ভেদ করে, উজ্জ্বল নীলকান্ত মনির জ্যোতি উঠছে। তুমি 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 আমায় তুমি চিনতে পারো? আমি নিতাই, দাদা। আমায় তুমি আশ্রয় দাও ভাই, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। ছলনাময়, তুমি কে আমি কি জানি না ভেবেছ? আজ তুমি নবদ্বীপকে বৃন্দাবন করে তুলতে এসেছো প্রভু। আমার যেন সেখানে ডুবে থাকি, আমি যেন তোমার নামে ডুবে থাকি। আমার নাম নয় ভাই, শুধু শ্রীকৃষ্ণের নাম, তার নাম গানেই আমরা যেন ডুবে থাকতে পারি। বলো। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী। প্রভু, এইবার চিনেছি তুমি কে। চরণে আশ্রয় দাও প্রভু, আমাদের চরণে আশ্রয় দাও। আর কি বর চাও? কি বর চাইব প্রভু, শুধু এইটুকু চাই যে জগতে কাউকে নীচ না ভেবে সকলে যেন তোমার এই প্রেম ও ভক্তি ঘরে ঘরে বিলিয়ে দেয়। তাই হবে।
চরণার বিন্দরে তুলহ মানব জনম শত শয়ে করহ এ ভব সিন্ধুরে ভজহো রে মনসি নন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দরে দুলহ মানব জনম শত শয়ে তার এ ভব সিন্ধুরে শীতজাত পবত বরিখনে এ দিন यामिनी জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লাভ লাগিরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতরে কমল দল জল জীবন টলমল ভজাহু হরিপদ নিতরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পদ সেवन दाशिरे पूजन सखी जन आत्मनिवेदन हरिपद अभिलाषिरे भजहु रे मनसि नन्दनन्दन अभय चरणर बिन्दरे दुर्लभ मानव जन्म शत शहे करह रे भव सिन्धुरे भजहु रे मनसि नन्दनन्दन अभय चरणर बिन्दरे তোমরা দুটিতে দিন রাত নেশা করে বসে থাকবে আর সারা দেশময় যা খুশি তাই হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, সব বেড়া বোস্টনদের আমরা দপা রপা শেষ করে দেবো। হ্যাঁ, বোস্টনদের দেখবো আর মারবো। হ্যাঁ, নবদ্বীপকে যদি মায়ের কোপ থেকে বাঁচাতে চাও তাহলে তাই করো, নইলে সর্বনাশ হবে এই আমি বলে গেলাম। মায়ের কোপ থেকে বাঁচাতে হবে, সব মায়া যদি দেবো না। চল বসতুম দেখি আমার বসতুম চল না। হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে নেচে 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 নেচে হরি বল হরি বল। এ কি করলে মশাই? আমি যে অচ্যুত। কে বললে তুমি অচ্যুত? তুমি যে হরির নাম করেছো গো। বামুন হয়ে এই নিজ জাতকে বুকে জড়িয়ে ধরতে তোমার এতটুকু ঘেন্নাও হলো না? ছি 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 ছি। হরির নাম যে করে সে তো আর অচ্যুত থাকে না। ও যে হরির নাম করেছে গো। তুমি একবার প্রাণ ভরে তাকে ডাকো, দেখবে সব তুচ্ছ ভেদাভেদ কোথায় ঘটে গেছে। হরি বলো।
আমি দেখছি তোমাদের এই ভেদাভেদ আমি ঘোচাতে পারি কিনা। তোমাদের এই আখড়াকে আমি উচ্ছন্নে দেব, তবে আমার নাম চাপাল গোপাল। বলতে পারো আমার হাতে এগুলো কি? মনে হচ্ছে ও তা হবে না? ঠাকুরকে তাঁর নাম করো, তিনিই সারিয়ে দেবেন। আমি দেখছি তোমাদের এই ভেদাভেদ আমি ঘোচাতে পারি কিনা। তোমাদের এই আখড়াকে আমি উচ্ছন্নে দেব, তবে আমার নাম চাপাল গোপাল। বলতে পারো আমার হাতে এগুলো কি? মনে হচ্ছে ও তা হবে না? ঠাকুরকে তাঁর নাম করো, তিনিই সারিয়ে দেবেন। অন্য গান, অন্য গান। হ্যাঁ অন্য গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে রাম হরে गहरे से प्यारे नेह लगाना, गहरे से प्यारे नेह लगाना, और हमें बिसरैला हो बलम्मा, वादा करना आइला। राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আরে জগা, এই হচ্ছে হরিনাম বলে। দেখুন আর একটা সুর এসে সব গোলমাল করে দিচ্ছে, শুনতে পাচ্ছেন না? কি মধুর। এই মেধ,
এই নিশ্চয়ই সে হরিবলারা বেরিয়েছে বুঝছিস যত দেখি একবার দেখি একবার হরিবলদের ভুলিয়েছিস ওই বলবি বলো হরি বলো হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো রে আমার দুঃখে হরি সুখে হরি দুঃখে হরি সুখে হরি গৌর হরি রে হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে তুই আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে যাতার নাম করে চিৎকার করছিস তোর আসপর্দা তো কম নয় দেখছি তোমরা কি আমি জানি না ভাই, তবে তোমরা ধন্য, হরির নাম শুনে ছুটে এসেছো। আমাদের তুই চিনিস না, নিমেটের দলে বুঝি সবে ভিড়েছিস? শোন, আমি হচ্ছি মাদাই, আর হচ্ছে জগাই, আমাদের কি মাস্তুতো ভাই, বুঝলি? মাস্তুতো ভাই, এই নবদ্বীপে সকলে আমাদের কথা শুনবে, হুকুম মেনে চলবে। ওকে বারণ করে দিচ্ছি, ওই সকাল সন্ধ্যে ওই জাতার নাম করে চিৎকার করবি না বলেছি। যদি চিৎকার করিস না রসা চলে দেবো তোকে। তাই দিও ভাই, তাই দিও। তোমরা আমারই ভাই, এসো এবার আমরা সকলে মিলে একবার হরির নাম নিয়ে উদ্ধার করি। সাহস তো কম না, যদি বলিস। সংসারে এমন নামা কি আছে বলো? পারে যদি হরি নামের করি নিয়ে দাঁড়াতে পারি, ফোন করে ফেলবো, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। বেশ, তাই দিও ভাই, তোমাদের যা ইচ্ছে তাই করো। তার আগে একটিবার হরি বলো, আমি দেখতে পাচ্ছি তোমাদের বড় কষ্ট। আমি বলছি তোমরা হরির নাম নিলে চিরতরে উঠতে পারবে। বলো এত বড় আসপর্দা, এত বড় আসপর্দা, এত বড় আসপর্দা, ওকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। তবে এই নে, এই নে। মেঘু, কি করলি রে? কি রক্ত বেরোচ্ছে? আজ একেবারে রক্ত গঙ্গা বইয়ে ছাড়বো। বেশ, মেরে ফেলো, তোমরা আমাকে মেরে ফেলো, আমি রাগ, আমি দুঃখ করি, কিন্তু তার আগে তোমরা একবার তার নাম করো, বলো হরি বল, হরি বল, হরি বল। ওই তো তুই মারলি, সবার বলে কি শোন, আমাদের বলে কি শোন। মেরেছিস কলসির কণা, তা বলে কি প্রেম দিব না? মেরেছিস কলসির কণা, তা বলে কি প্রেম দিব না? হরি বলে বাহু তুলে আরে নিতে একবার মধাই রে তোর হাত ধরি, বল রে হরি হরি হরি, মাথায় রে তোর হাত ধরি, তোর পাপের বোঝা জমর মাথায়, করিস নে তো ভাবনা। কে তোমার রক্তপাত করলে? সন্ন্যাসীর রক্তপাত করতে তোদের এতটুকু লজ্জা হলো না? যে পাপ তোরা করেছিস তার শাস্তি গ্রহণ কর। দেবতা কি করো? এবার তো তুমি দণ্ড দিতে আসনি প্রভু, এবার যে প্রেমের বন্যায় ভাসিয়ে দিতে এসেছো সে কথা কি ভুলে গেলে প্রভু? প্রভু, প্রভু,
এদের তুমি আমাকে ভিক্ষা দাও, এদের তুমি প্রাণ রক্ষা করো প্রভু, এদের তুমি প্রাণ রক্ষা করো। দয়া করো প্রভু, প্রভু আমি মহা অপরাধী, আমাকে শাস্তি দাও প্রভু, আমাকে শাস্তি দাও। হে পতিত পাবন, তোমার চরণে পতিত হয়ে কি এদের ক্ষমা মিলবে না? তুমি ক্ষমা করেছ? এরা তোমার কিছু করেনি প্রভু, তুমি তো এদের দিয়ে বৈষ্ণবের মান বাড়াতে এই লীলা করেছো। এখন আমার সব পুণ্য নিয়ে এদের তুমি মুক্তি দাও। তোমার দয়াতে আজ থেকে এরা মুক্ত হলো জেনে। ওরে ওরে, তোরা ওঠ ওঠ, প্রভু তোদের ক্ষমা করেছেন, তোরা ওঠ। তোরা এবার প্রাণ ভরে প্রভুর নাম গান কর, বল বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ সাজে সে হয় আমার রে। গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ সাজে সে হয় আমার রে। গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ সাজে সে হয় আমার রে, হয় আমার রে। প্রভু প্রভু আমাকে দয়া করো প্রভু, আমাকে দয়া করো। কে কে তুমি? আমি চাপাল গোপাল প্রভু, আমি মহা পাপী, আমি মহা অপরাধী। আমাকে তুমি কৃপা করো, আমাকে আমাকে ক্ষমা করো প্রভু। যে বই কাছে তুমি অপরাধী তার কাছে ক্ষমা চাও। তিনি যদি দয়া করেন তাহলেই তুমি মুক্ত হবে। ওঠো ওঠো চাপাল, ওঠো ওঠো। প্রেমের অবতার শ্রী গৌরাঙ্গদেব তোমাকে কৃপা করেছে, তাঁর পাদস্পর্শে তুমি ধন্য হয়ে গেছো। আমি তোমার আশীর্বাদ করছি চাপাল। চাপাল তুমি ব্যাধি মুক্ত, শুধু একবার প্রাণ ভরে তার নাম করো, বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, রে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, রে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। প্রিয়া, এসো।
মালা বদল করো। এসো। তুমি শুয়ে পড়ো, আমি তোমার পাঠিয়ে দেবো। আচ্ছা।
কৃষ্ণ। Lord Chaitanya Mahaprabhu lived approximately 18 years in Nilachal, Jagannath Puri, between the years 1510 and 1534, during the reign of Gajapati Prataparuja Maharaj, the king of Orissa. This film, made in Bengal, India in 1959, though historically not fully accurate, is an effective dramatic and devotional presentation of the Lord's activities. সবাইকে ধরে নিয়ে চলো। কি রাজার লোকেরা সব জোয়ানদের ধরে নিয়ে যাচ্ছে। না না, এই জুলুম চলবে না। আমরা মানবো না। তোরা যা মহামন্ত্রীর কাছে। হ্যাঁ, তাই চল, মহামন্ত্রীর কাছে চল, সেখানে আমাদের বিচার চাই। অত্যাচার যদি একটা হয়েই থাকে অস্পৃশ্যদের ওপর, তার জন্য তো আর আমরা দায়ী নই। রাজার হুকুম ছাড়া তো আর আমরা চলি না। এই কথাটাই ওদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে হবে। ওদের বিদ্রোহ রাজার বিরুদ্ধে, আমরা শুধু সেই বিদ্রোহের আগুনকে জ্বালিয়ে রাখি। এর জন্য যদি একটা অগ্নিকাণ্ড হবে, রাজা যদি জানতে পারেন সব ভাবনাই যখন আমার ওপর ছেড়ে দিয়েছেন, এই দুর্ভাবনাটাও না হয় আমারই রইল। কিন্তু একটা কথা আছে, নুলিয়াপল্লীতে ওদের সর্দার এক পঞ্চায়েত ডেকেছে। আপনাদের মধ্যে কেউ গিয়ে ব্যাপারটা জেনে আসুন। হ্যাঁ, তোরা কি মানুষ? ওরা মানুষ নয়। না না না, মানুষ নয়। গরু, ঘোড়া, ছাগল তাদের মানুষ পোষে, ছয়। তোরা জলের পোকা, তোরা অছুত। তোদের ছায়া গায়ে পড়লে পরে মানুষের জাত যায়। আর লড়াই বাঁধলে ওরা আমাদের দরজাতে হলো দিবি না, তখন যে তাদের দরকার রে। তোরা নইলে জঙ্গল সাফ করবে কে, পথঘাট তৈরি করবে কে, মোট বইবে কে, লড়াইয়ের সময় গোলা বারুদের সামনে মরবে কে রে? না না না, পুরো মরবো না, পুরো কারো কথা শুনবো না। আমরা যেমন করে হোক বাঁচবো। কে আমাদের বাঁচাবে? কি আমাদের কে আছে? আমাদের রাজা নেই, দেশ নেই, জগন্নাথ নেই। না 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 না, ও কথা বলিস না সর্দার। কেউ না থাকেন, জগন্নাথ আছেন। মানুষের উপর রাগ করে ভগবানকে ভুল বুঝিস না। মিথ্যা কথা, তোর কথা আর শুনবো না। না না, শুনবো না। তুই রাজার চাপ। আমি যে রাজার চর, সে রাজাকে এখনো তোরা চোখেও দেখিসনি। তার হাতে অস্ত্র নেই, সঙ্গে সৈন্য নেই। তার কাছে ছোট বড়, উচ্চ নীচ, বামুন চাঁড়াল, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। যত দুঃখ, যত আঘাত মানুষ মানুষকে দিয়েছে, তার সবখানি ব্যথা জল হয়ে তার দু চোখ দিয়ে দরদর করে গড়িয়ে পড়েছে। তিনি শুধু বলেন যে তোমরা ভালোবাসো, শুধু ভালোবাসো। পুজো নয়, পুঁথি নয়, মন্দির নয়, দেবতা নয়, তোমরা শুধু মানুষকে ভালোবাসো। সেই হবে জগন্নাথের পূজা। জগন্নাথ এখন দেবদাসী নাচে গানে ঘুমিয়ে আছেন, তাই অন্য নাচে অন্য গানে তাকে জাগিয়ে তোলবার জন্য তিনি আসছেন। আমি জানি তিনি আসছেন, আমি দেখতে পাচ্ছি তাঁর অপরূপ মদন মোহন রূপ। বাংলা থেকে উৎকল, হিংসায় উন্মত্ত সমস্ত দেশকে শান্তিতে অভিষিক্ত করতে করতে তিনি ছুটে আসছেন। আমি শুনতে পাচ্ছি তার পায়ের শব্দ, তার আকুল কণ্ঠস্বর। জগন্নাথ স্বামী জগন্নাথ পথগামী ভবতু মে।
भुजे सव्यवेणुं शिरसि शिखिपुच्छं कटितटे दुकूलं नेत्रान्तसहचर कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। महं बोधेस्तीरे कनकरुचिरे नीलशिखरे वसन प्रासादान्ते सहज बलभद्रेण बलीना सुभद्रा मध्यस्थ सकल सूर सेवा बसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। न वैयाचिराज्यं न च कनकमानिकविभवं नैयाच हंरस्यां सकलजनकम्यां वरवधूं सदा काले काले प्रमथपति न गीतचरितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। हरत्वं संसारं द्रुततरं सारं सुरपति हरत्वं पापानामधिगतिमपरां यादवपते अहो दीननाथं निहितमचरं निश्चितपदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु জগন্নাথ মহাপ্রভুকে স্পর্শ করেছে পা শোনেনি। লোকটি দেখছি অচৈতন, দণ্ড রেখে দিন। এখন এই লোকটিকে শিবিকা করে আমার বাড়িতে পৌঁছে দিন। শুনছেন, আমাদের ঠাকুরকে এই পথে যেতে দেখেছেন? ঠাকুর? কি ঠাকুর? মানুষ ঠাকুর। মানুষ ঠাকুর? কিরকম দেখতে? দেখতে কি করে বলবো তোমাকে কিরকম দেখতে? সেই পাগলকে দেখলে চোখ আর ফেরানো যায় না। পাগল? হ্যাঁ। মাথা খারাপ? আরে শুধু কি তার, আমাদের সকলের মাথা খারাপ করে দিয়েছে সে। তাই তো দেখছি। আরে চলো চলো, ওদিকে চলো, ওদিকে চলো, এগিয়ে চলো। উড়িষ্যায় বড়ই দুর্বৎসর। হরি বল, 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 হরি বল। গোপীনাথ, তুমি? প্রভু, আবার তোমার দেখা পেলাম। আমি যে তোমারই পথ চেয়ে বসেছিলাম প্রভু। এরই গৃহ। ইনি মহারাজ প্রতাপ রুদ্রের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ঠাকুর, ভারত গুরু সর্বশাস্ত্রবিদ। আমি আপনার দাস, মূর্খ, অভাজন। সাধু সাধু, দেখছি নবীন সন্ন্যাসীর দম্ভ তোমাতে নেই। ভালো।
প্রভু তুমি এখানে আর আমরা মুকুন্দ জগদানন্দ প্রণাম করো মূর্তিমান শাস্ত্র সার্বভৌম ঠাকুর এর দয়াতেই এখানে আশ্রয় পেয়েছি। তুমি বুঝি এদের সঙ্গে এসেছো? আগে না, আমরাই ওর সঙ্গে এসেছি আর ওর সঙ্গে এখানে থাকবো। বেশ বেশ, আপাতত এখানেই থাকো। আর গোপীনাথকে তোমরা তো সকলেই চেনো। নবদ্বীপে আমরা একসঙ্গে পড়েছি। গোপীনাথ আমার ভগ্নিপতি, ওই তোমাদের দেখাশোনা করবে। শ্রীপাদ, এর কাছে আশ্রয় না পেলে আজ। থামো ঠাকুর থামো, আর জ্বালিও না। ওহ, এতটা পথ ছুটিয়ে এনেছো, খিদে পেট চোঁচো করছে, এখন স্পষ্ট কথা বেরিয়ে পড়বে। সে কি? বলছি, ওই মহাপুরুষ তোমায় আশ্রয় দিলেন না তুমি ওই মহাপুরুষকে আশ্রয় দিলে? এইখানে কি? এইখানে কি? ভিতরে আস। কি বলছো? উনি যে সন্ন্যাসী? সন্ন্যাসী? আমি অমুক তর্ক চূড়ামণি সার্বভৌম ঠাকুরের জামাতা, তুমি আমার সন্ন্যাসী দেখাও। ওরা যদি সন্ন্যাসী হয় তাহলে আমিও সন্ন্যাসী। তুমি সন্ন্যাসী না তো সন্ন্যাসীকে আমাকে নিয়ে তুমি ওটা সাতটি বিয়ে করলে? দেখো কয় কথা। আর আমি শ্রেষ্ঠ কুলীনের সন্তান, 60টা বিয়ে তো আমার পক্ষে কিছুই না। আর তুমি খালি বিয়েই দেখলা। আসলে আমি 60টি অবলা নারীর ধর্ম রক্ষা করছি। কিন্তু সন্ন্যাসীরা যে ঘর ঘর? আমারই বা ঘর কোথায়? আমিও তো ঘর ছাড়া। ও তাই নাকি? তবে তোমার কই কি? আই যেখানে কাল সেখানে, আমি তো ঘুরতেই আছি, খালি ঘুরাই বেড়াইতে আছি। ও তাহলে আবার গেরুয়াটাও পরে ফেলো? কি গেরুয়া? না না না, আমি ওসব বুজরুকিতে নাই। ওই গেরুয়া পইরা পাগল সাইজা ভদ্রলোকের বাড়ির মধ্যে ঢুকা মিট মিট। না না না, হটাও হটাও ওইসব বন্ড সন্ন্যাসী। ছি ছি ছি, ও কথা বলো না গো, তুমি যে মহাপুরুষ। সর্বনাশ! তুমি অন্তঃপুরচারিণী কুলবতী নারী, আমি তোমার স্বামী একমাত্র পতি দেবতা, আর তুমি পর পুরুষের প্রণাম করো। শ্বশুর মশাই কইবা এইসব জঞ্জাল যেমন অবিলম্বে দূর করে দেয়, দূর করে দেয়। কি বলছো? কি পান? আরে দুধ তরি পান। তুমি শ্বশুর। আচ্ছা বেশ, তুমি যদি না খাও তো আমিই কমু। আমি কি ডরাই নাকি? আমি কি কেউ ডরাই? শোনেন শোনেন, আপনারই খুঁজতে আসছিলাম। কেন? ওই পাগলগুলোরে শিগগির বাড়ির থেকে বিদায় করেন। কেন, ওরা তোমার কি ক্ষতি করবে? আরে অন্তঃপুরে ভীষণ গোলযোগ, আপনি এসব বুঝবেন না, আপনি বুড়া মানুষ। অমোক, ওরা আমার অতিথি। আমি আপনার জামাতা। বেশ, আপনি না করেন আমি বিয়ে করব। মূর্খ। শোনেন, এই যে শোনেন, আমার চেনেন? চেনেন না? আমি অমোক তর্ক চূড়ামণি সার্বভৌম ঠাকুরের জামাতা, কাশ্যপ গোত্র, নিবাস পূর্ববঙ্গ। শুধু কি তাই, আমি মহামন্ত্রীর বয়স। বুঝেছেন? কিছুই বোঝেন নাই। ভবিষ্যতে একটু সমীহ করে চলবে। না সত্যানি, আমার ভাগ্যই বিরূপ। যশ অর্থ প্রতিপত্তি সব পাওয়া যায়, কিন্তু অন্তরের শান্তি পাওয়া বড়ই কঠিন। কেন দাদা? এই ধরো অমুক, ওকে তো জামাই বলতেই লজ্জা করে। গোপীনাথ তার কতই ভরসা করেছিল, কিন্তু তার যা মতিগতি দেখছি। এই যে গোপীনাথ, কোথায় থাকো? মহাপ্রভু আরতি দেখবেন, তাই তার ব্যবস্থা করে দিচ্ছিলাম। মহাপ্রভু মহাপ্রভু, আমি তো বুঝতে পারিনি তোমরা তো মহাপ্রভু মহাপ্রভু বলো কেন? আমি তো দেখতে পাচ্ছি ওর ঘোর উন্মাদ দশা। না, উন্মাদ দশা নয়, মহাভাব। মহাভাব? যার অদ্বৈত জ্ঞান হয়নি তার মহাভাব আসবে কোত্থেকে? ওর তো বেদান্তের কোনো জ্ঞান নেই। আমি তো দেখতে পাচ্ছি যে স্নায়বিক রোগগ্রস্ত একটি অসহায় বালক। মনে হয় আপনার সিদ্ধান্ত ঠিক নয়। কেন? হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ
বিরহের ব্যাকুলতা নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। এটা ছুঁয়ে দিলি? হয় দেখো আমি ছুলুম কেমন করে। দেখো মাহান্ত, তাই তো এটা আশপাশে দেখো, এটা ছুঁয়ে দিয়ে আবার চোখ লাগাচ্ছে। বলি তোর ছায়াটা আমার গায়ে পড়েছে কিনা? আমার ছায়া? হ্যাঁ তোমার ছায়া। এই তো আমি দুধ দিয়ে যাচ্ছি। এইটা আমি দুধ দিয়ে যাচ্ছি, বেটা আমার পুজোটা মাটি করে দিলে। আমি কিছু করিনি, কেন মিছি মিছি? মিছি মিছি তবে রে বেটা। কর কি ব্রাহ্মণ? করো কি? ব্রাহ্মণের হাত তো আঘাত করবার জন্য নয়, আশীর্বাদ করবার জন্য। এ আবার কে? আগে সার্বভৌম ঠাকুর মহাশয় যাকে মন্দির থেকে তুলে নিয়ে গেছিলেন সেই পাগলটা। হ্যাঁ, পাগলই আমি হয়ে গেছি। ওসব পাগলামি বাড়িতে বসে করো। ছোট জাত অছুত ব্রাহ্মণকে ছুঁয়ে দেবে উল্টে। কে অছুত, কে ব্রাহ্মণ? তার মানে ভগবান মানুষ সৃষ্টি করেছেন, মানুষ করেছে এই উচ্চ নীচ ছুত অছুত ব্রাহ্মণ চণ্ডাল। ভগবানের কাছে ব্রাহ্মণ চণ্ডাল কিছু নেই, সবাই সমান, কোনো ভেদাভেদ নেই। বটে, সবাই সমান। এ কি ম্লেচ্ছ দেশ পেয়েছ? না, এটা জগন্নাথ ক্ষেত্র। এইখানেই নতুন করে প্রতিষ্ঠিত হবে মানুষের মহিমা। এই নরদেহ জগন্নাথের মন্দির, এ কি অসুচি হতে পারে? এসো ভাই, বলো হরি বল, হরি হরি বল, হরি গোপীনাথ, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তুমি একটা কথা বলবো মনে করছিল যে দেখে শুনে আমার মনে হচ্ছে যে তোমাদের সন্ন্যাসীটির এখনো শাস্ত্র জ্ঞান হয়। কেন এই কথা কেন বলছেন? যখনই দেখি তখনই তো দেখছি তোমরা ভাবের আবেগে কেবল নৃত্য গীত করছো, কিন্তু সন্ন্যাসীর পক্ষে এরূপ নৃত্য গীত করা অন্যায় এবং অশাস্ত্র। কেন, শ্রীমৎ ভাগবতে তো পড়েছি যজ্ঞই সংকীর্তন প্রায়ই। ভাগবতেরও ব্যাখ্যাই তোমরা বুঝতে পারো, যথারীতি শাস্ত্র চর্চা কখনো তো করলে না। তাই বলছি যে আমার দলে তোমাদের কিছুদিন শাস্ত্র অধ্যয়ন করা উচিত, শাস্ত্রের গূঢ়ার্থ অনুধাবন করা উচিত। গোপীনাথ, শাস্ত্রীয় আচরণ শেখো। এদিকে এসো, দেখো এই গেরুয়া পড়লেই বৈরাগ্য হয় না। প্রপঞ্চ বস্তুতে অনাসক্তি চাই, বুঝলে? অনাসক্তি হবে কি করে? দিব্যি খাচ্ছে যাচ্ছে গেরুয়া পরে দুহাত তুলে দেই 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 উন্মাদের মতো নৃত্য করছে। করেন কি হ্যাঁ? পশ্চিম দিকে মুখ রেখে দন্ত ধারণ করছেন। তাতে কি হয়েছে ভাইয়া? সর্বনাশ হবে। কেন? অনাচার করলেই সর্বনাশ হবে। অনাচারটা কি করলাম ভাইয়া? অনাচার নয়, হ্যাঁ? আচার্যদেব যদি একথা শোনেন তাহলে রক্ষা রাখবেন। কিন্তু এটা যে অনাচার, তার প্রমাণ কি? সে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। প্রমাণ 9 রকম, যেমন প্রত্যক্ষ, অনুমান। থাক আর বিদ্যে জাহির করতে হবে না। প্রমাণ 9 রকমের নয়, প্রমাণ 10 রকমের। মূর্খ কি হলো? মূর্খ, তুই মূর্খ। স্মৃতিতত্ত্ব বাড়ি দি। আরে রেখে দে তো স্মৃতিতত্ত্ব বাড়ি দি, ওটা একটা পুঁথি থাকে। কি বললি? স্মৃতিতত্ত্ব বাড়িতে পুঁথি না? না, প্রমাণ করতে তোমরা জনাচার সৃষ্টি করলে। আরে কি দেখতে আছেন? ইস, কত খুশি মনে কি দেখেন? শাস্ত্রীয় আচরণ। ও দেখেন দেখে শিখালেন, কিছুই তো জানেন না। তা তো
ফোটা কাটা কাইটা চলছেন কোথায়? মহাপ্রভুর সঙ্গে মন্দিরে যেতে হবে। আরে মহাপ্রভু আছেন তো খালি মন্দির আর হলি বললইয়া, নীলাচল পুরী তো কিছুই দেখলেন না। তো চলেন যে আপনার দেখাই লয়েছে। কিন্তু না না কিন্তু না, আপনার আমি দেখাবো, চলেন চলেন। না চলেন চলেন চলেন, সব দেখাই লয়েছি, চলেন, ভয়টা কি চলেন। আসেন আসেন, ওর ভয়টা কিসে? আসেন আসেন। এই দেখো, আরে আমি যতক্ষণ আছি কিচ্ছু ভয় নেই। আসেন 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 আসেন। এই সেই লোক, সন্ন্যাসী দলের বড় পান্ডা। প্রণাম করেন মহামন্ত্রী। মহা সৌভাগ্য আমার। কিরকম ভুলে ভালে নিয়ে আসলাম। তোমাদের প্রভুটির কথা শুনে আমার বড় কৌতূহল হয়েছে। কিন্তু দেখবেন হুজুর, কৌতূহলের মাত্রা বাড়াবেন না, কেন বলতো? তাহলে আর মন্ত্রিত্ব করতে পারবেন না। কি উন্মাদ উন্মাদ বদ্ধ পাগল আপনি! কি যে তোমাদের প্রভুটি কি তীর্থ করতে এসেছেন? তিনি যেখানেই থাকেন সেইখানেই তীর্থ। তাই নাকি? আজ্ঞে হ্যাঁ, তিনি এসেছেন হরিনাম বিলোতে। কোনো কাম কম্ম নাই, দিবানিশি খালি খায় আর হরি বল করে। তোমাদের প্রভুটি কি অস্পৃশ্যদের মধ্যে হরিনাম বিলুতে এসেছে? আজ্ঞে তাদেরই যে তার সবচেয়ে বেশি দরকার। কিন্তু এই অস্পৃশ্যদের যে আমারও খুব বেশি দরকার, যুদ্ধের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে। কিন্তু তারা যদি রাত দিন তোমাদের দেখা দেখি হাত তুলে হরিনাম করতে শুরু করে দেয়, আমার খুব অসুবিধে হয়। তোমাদের প্রভুটিকে বলে দিও তল্পি তল্পা নিয়ে যেন ফিরে যান। এরই নাম মহামন্ত্রী। একটি ভালো কথা বলি, তার কথা যদি না শোনো তাহলে সোজা গিয়া শুলে বসতে হবে। যে আজ্ঞে। মনে থাকে যেন। লোকে যে শুদ্ধাচারে গিয়ে জগন্নাথ দেবের পূজা আচ্ছা করবে, এইসব ভিকিরিগুলো যারা সে উপায় নেই। আমরা যে সন্ন্যাসী করি পাবো কোথায়? আপনি উৎকলের ব্রাহ্মণ মন্ডলীর নেতা, আপনি আমাদের সমাজপতি, আর আপনারই গৃহে বসে ওই উন্মাদ সন্ন্যাসী অস্পৃশ্যদের নিয়ে হই হই করে চলেছে। এর তাৎপর্য কি? ও একটি শাস্ত্র জ্ঞানহীন অজ্ঞান বালক, বিশেষ আমার অতিথি নারায়ণেশ্বর। সেই জন্য এ যুক্তি আপনার মতো পণ্ডিতের পক্ষে শোভা পায়। আপনি ওকে গৃহ হতে বহিষ্কৃত করে দিন, নইলে আমরা মহামন্ত্রী গায়ে যেতে বাধ্য হব। আর একটু ধৈর্য ধরুন। আজও মন্দির থেকে এলে আমি যথাবিহিত উপদেশ দিয়ে এই কার্য থেকে ওকে নিবৃত্ত করবার চেষ্টা করব। আমি ওকে আর বাড়তে দেবো না। পরানাথ পাইনু যাহা লাগি মদন দাহনে
চিরদিন মাধব মন্দিরে কি কহব রে সখী পাপ সুধা কর যত দুঃখ দেল পাপ সুধা কর যত দুঃখ দেল পিয়া বুখ দর্শনে তত সুখ ভেল কি কহব রে সখী শীতের ওড়নি পিয়া গিরিশের শীতের ওড়নি পিয়া বরিশার ছত্র পিয়া দরিয়ার না শীতের ওড়নি পিয়া ধনরে বিদ্যাপতি শোনাবার নারী ধনরে বিদ্যাপতি শোনাবার নারী সুজনক দুঃখ দিবস দুই চারি আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলুন। তুমি অস্পৃশ্য শবরদের সঙ্গে মিশে তাদের খেপিয়ে তুলছো কেন? উঁচু নিচ সব ভেদাভেদ মুছে দিয়ে একাকার করে দিচ্ছ। এই অত্যন্ত অশাস্ত্রীয় ব্যাপার। আর তাছাড়া তুমি নিজে সন্ন্যাসী হয়ে রাস্তায় রাস্তায় নেচে গিয়ে বেরিয়ে সন্ন্যাসের অপমান করছো, শাস্ত্রের অপমান করছো। শাস্ত্র পুঁথি যা সামান্য কিছু পড়েছিলাম, নবদ্বীপে গঙ্গার জলে সব বিসর্জন দিয়ে এসেছি। তুমি শাস্ত্র ছেড়ে গান গেয়ে বেড়াচ্ছ? গান আমি গাই না, কে যেন আমায় গাওয়ায়। আমার সারা দেহ গেছে। ও তোমার স্নায়বিক দুর্বলতার লক্ষণ। সন্ন্যাসীর প্রধান কর্তব্য কি জানো? বেদ বেদান্ত অধ্যয়ন করা। তুমি বেদান্ত জানো? আমি তোমার বেদান্ত পড়াব। তোমার দীনতা, তোমার বিনয় দেখে আমি মুক্ত হয়েছি। দেখবে যে বেদান্তের জ্ঞান হলে এইসব পাগলামি আপনি চলে যাবে। গোপীনাথ, আগে তাহলে পাঁজি থেকে একটা দিন স্থির করো। প্রভু, এ আবার কি নতুন লীলা প্রভু? কি বলছো শ্রীপাদ? বলছি, দিব্যি তো ভালো মানুষের মতন পড়াশুনো আরম্ভ করলে, নবদ্বীপের সঙ্গে সঙ্গে ওসব তো ভুলেই গিয়েছিলে। কি ভুলে গিয়েছি? এই পুঁথিপত্র, সংসার, নবদ্বীপ। যা ছিল বাইরে তার সম্বরণ করে নিয়েছি ভেতরে। ভোলার সাধনা আমার নয় তো শ্রীপাদ। আমি কি ভুলতে পারি? আমি কাউকে ভুলতে পারি না শ্রীপাদ। কৌমুদী ব্যাখ্যা সূত্রে প্রতিভাসিত তত্ত্ব প্রতিজ্ঞায়াম শ্রীমৎ শঙ্করাচার্য দর্শিত। সন্ন্যাসী, একটি কথা আমি তোমাকে জিজ্ঞাসা করি। আদেশ করুন। আজ 7 দিন যাবৎ তুমি আমার কাছে নিয়মিত পাঠ গ্রহণ করছো, কিন্তু এর মধ্যে একটি প্রশ্নও তুমি উত্থাপন করো। মহামৌনীর মতো বসে আছো, এর অর্থ কি? নীরবে শুনছিলাম।
তা শোনো, কিন্তু আমি যে ব্যাখ্যা করলুম তা তোমার হৃদয়ঙ্গম হলো কিনা, আমি যা পাঠ দিলুম তা তুমি বুঝতে পারলে কিনা, সেটা তো আমার জানা দরকার। আগে হ্যাঁ, আমাদের কাছে এমন প্রাঞ্জল ব্যাখ্যা, অপূর্ব ব্যাখ্যা এমন আর কখনো শুনিনি। বেদান্তের সব জটিলতা আপনার ব্যাখ্যায় একেবারে সরল হয়ে গেছে আদেব। তরুণ সন্ন্যাসী, তোমারও কি ওই মত? না, না। কেন? আপনার বেদান্ত ব্যাখ্যা কিছুই আমার বোধগম্য হয়নি। কিছুই বোধগম্য হলো না? মূর্খ! আপনার ব্যাখ্যা ভুল। ভুল? আমার ব্যাখ্যা ভুল? জানো যে আমি সার্বভৌম ভট্টাচার্য সারা ভারতকে শিক্ষা দিয়েছি বেদান্ত। ভুল শিক্ষা দিয়েছে সার্বভৌম। বেদান্তের সারমর্ম তোমার কিছুই উপলব্ধি হয়নি। তুমি আমার নাম ধরে ডাকো? তুমি মায়াবাদী, তাই বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকেই অস্বীকার করেছ। কিন্তু তুমি কি শোনোনি শ্রুতি বলেছেন তাকে, জ্যোতি সব মৌপিতা জ্যোতি তমসঃ পরমুচ্যতে। তুমি কি পড়নি, সর্বতঃ পানিপাদং তৎ সর্বতোপি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি আমার আরাধনী, তার গুণের কথা শতমুখে ব্যক্ত করা যায় না। তুমি কি শোনোনি আত্মারাম মুনিগণের কথা, আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থা পুরুক্রমে কুর্বন্ত হইতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণোহরি। বৃথা তর্কে তার প্রতিষ্ঠা করা যায় না সার্বভৌম। তিনি হৃদয়ে এসে প্রতিষ্ঠিত হন প্রেমে, তখন উপলব্ধি হয় তিনি বাস্তবের চেয়েও বাস্তব, সর্ব মাধুর্যের সার, পরম রসতম বিগ্রহ। সার্বভৌম ঠাকুরের সঙ্গে তর্কে আমাদের মহাপ্রভু তার ভুল দেখিয়ে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। কি বলছেন কি? ভুল তিনি স্বীকার করেছেন। দেখে এসো না। সার্বভৌম ঠাকুর অত চিন্তা করছেন কেন? এবার আপনিও আমাদের মতো হরি বলে দুহাত তুলে নেচে উঠুন, দেখবেন সব সংশয় ঘুচে যাবে। আমি কি তোমার রহস্যের পাত্র নাকি? আর বাঁচেন গোপীনাথ! গোপীনাথ! গোপীনাথ, আমি হাত জোর করছি, তোমার এই মহাপ্রভুটিকে নিয়ে রাস্তায় বেরিয়ে আমাকে রেহাই দাও। আমি তোমাকে এ গৃহে নিয়ে আসিনি, এনেছেন আপনি। এ গৃহের কর্তাও আপনি। আপনি বলে দিন ওকে চলে যেতে। বেশ, আমি তাই বলে দেবো। ওই বদ্ধ অনুমাদকে আশ্রয় দিয়ে আমি মহা ভুল করেছি, মহা ভুল করেছি। ভাবতে হইব না, আমি কইয়া দিচ্ছি। কি দিয়েছে? এই আপনার চোখ খোলা যে আটকায় তো, তাই আমি কইয়া দিলাম যে কালকে সকালের মধ্যে যদি বিদায় না হও তাহলে মাথায় দমদম এরা বিদায় করুন। না না, আমি আপনার নাম করি কইয়া দিছি। তুমি তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি? হ্যাঁ তুমি। আমি জানবো যে আমার মেয়ে বিধবা। হ্যাঁ। আচ্ছা যাও। দাদা, ঠিক। তুমি কি বলছো? আমি ঠিক বলছি। এটা যুগ ধর্ম, এই যুগ ধর্ম এখন আর সনাতন ধর্ম চলবে না। তার দিগ্বিজয়ী সার্বভৌম ভট্টাচার্য আর শাস্ত্র জানে না, তার ব্যাখ্যা ভুল, তার স্মৃতি ভুল, তার যুগ যুগান্তের জ্ঞান সব ভুল, সব ভুল। नाम बिना प्राणा राम बिना, नाम बिना प्राणा राम बिना।
ডাকো যথা মেঘবাড়ি যাচ্ছে, মেঘবাড়ি যাচ্ছে, চন্দ্র বিহনে যথা বিফল যামিনী, কান্ত বিরহে যথা মলিন কামিনী, বিফল জনম হরি নাম বিনা, নাম বিনা প্রাণা রাম বিনা, নাম বিনা প্রাণা রাম বিনা, বিফল জনম। দাদা, তুমি আজ পুজোয় বসলে না, কিছু খেলে না, অনেক রাত হয়ে গেল যে। রাত হয়ে গেল? হ্যাঁ। যাও, তোমরা খেয়ে নাও। তুমি মায়াবাদী, তাই তুমি বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকেই অস্বীকার করেছো। ওই প্রেম, ওই কৃষ্ণ বিরহের ব্যাকুলতা নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। সুবর্ণ বর্ণো হেমাঙ্গো বরাঙ্গশ্চন্দনাঙ্গদি, সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় सीताय पतये नमः। ईश्वरः परम कृष्ण सच्चिदानंद विग्रह, अनादिरादि गोविंद सर्व कारण कारणम्। সার্বভৌম, কাল সারা রাত তুমি অভুক্ত ছিলে, তাই ভোরে উঠে মন্দিরে গিয়েছিলে। তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, খাও। আমি খাবো? হ্যাঁ। কিন্তু এই তো আমি শয্যা ত্যাগ করলুম, আমার নিত্যকর্ম পূজা কিছুই হয়নি, আমি যে মহাপাপের দায়ী হব। তোমার সব পাপ আমি গ্রহণ করলাম, কিন্তু আমার কর্ম, আমার বিধি নিয়ম আমাকে দিয়ে দাও। আমার সর্বস্ব তুমি কেড়ে নেবে? সর্বস্ব না পেলে আমার ভালোবাসা মেটে না সার্বভৌম, না। আমার বিদ্যা বুদ্ধি যশ মান সর্বস্ব তোমায় দিলে। তুমি আমার ইষ্ট মন্ত্র, তুমি আমার ধ্যানের দেবতা। তুমি যে আমারই সার্বভৌম, তোমারই জন্য আমি এসেছি নীলাচলে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সর্বশাস্ত্র, সর্ববিদ্যা, সর্ববুদ্ধির ঊর্ধ্বে যে প্রেম ও ভক্তি, তুমি তো তা প্রমাণ করলে। ও কথা বলে আমাকে আর ভোলালে চলবে না। সর্বস্বই যখন কেড়ে নিলে, তখন বলে দাও কি হবে আমার গতি, কি করে পাবো মুক্তি? সকল জীবের যা গতি মুক্তি, তোমারও তাই।
नाम हरेर नामैव केवलम हरेर नामैव केवलम हरेर नामैव केवलम হরি 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 বল হরি 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 বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল গোবিন্দ বল জয় গোবিন্দ বল গোবিন্দ বল জয় গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল হরি 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 বল হরি 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 বল মুকুন্দ মাধব গোবিন্দ ওরে আয় আয়, এমন সময় আর পাবি না, সব বেড়া ভেঙে দিয়েছে রে। মহাপ্রভু এনেছে নাম, বল হরি বল হরি বল হরি বল হরি বল। মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল হরি 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 বল হরি 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 বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল গোবিন্দ বল জয় গোবিন্দ বল গোবিন্দ বল জয় গোবিন্দ বল মুকুন্দ মাধব গোবিন্দ বল মুকুন্দ মাধব ঠাকুর ঠাকুর, হ্যাঁ কি ভীষণ অনাচার। রাজা দেশে নেই, রাজা দেশে নেই, তবে কি হয়েছে? প্রধানমন্ত্রী তো আছেন। ঠিক বলেছো, সবাইকে নিয়ে চলো সেখানে যাওয়া যাক। হ্যাঁ, সব কথাই আমার কানে আসে, তা আমি কি করতে পারি বলুন? আপনি হলেন রাজা।